হাই গাইস, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো গাইস, আমরা জীবনে চলার পথে যা যাই করি না কেন, যে কোনো কাজই করি না কেন, ওই কাজটা আমরা সত্যি সত্যনিষ্ঠার সঙ্গে কতটা করছি, আমরা মন থেকে কতটা করেছি, এইটা আমরা কোনোদিনও জানতে চাই না। সত্যি মানে আমরা হয়তো কত ভুলই না করেছি, কত ভুল করেছি, কত ঠিক করেছি, কিন্তু ওই ভুলটা যে করেছি সত্যি আরেকজনের জন্য কতটা বেদনাদায়ক বা কষ্টদায়ক, বা তার মনটা কতটা খারাপ লাগতে পারে একটা ভুল করার জন্য, কিন্তু আমরা কোনোদিন এটাকে অনুভব করিনি। তো প্রত্যেক ব্যক্তির অনুভব করা উচিত, তো তবে বুঝতে পারবে সত্যি কতটা মনে আঘাত লাগলে কতটা কষ্ট লাগে। বুঝতে পারছো? চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, মনে যদি আঘাত লাগে তুমি শান্তিতে থাকতে পারবে না। সত্যি কোনোদিনও আমরা অনুভব করেছি মানে আঘাত, মনে যখন ব্যথা লাগে, যখন কষ্ট হয়, কোনোদিন ওই ব্যথাটাকে অনুভব করেছি? সত্যি মানে এমন সিচুয়েশান আমি পড়েছি, বা এমন সিচুয়েশানে কোনো একটা ব্যক্তি ধরো কাঁদতিছে কোনো একটা বেদনার জন্য, ওই ব্যক্তিটার কান্না দেখে বা তার কষ্ট দেখে নিজের চোখ দিয়ে না জল বা কষ্ট অনুভব ও নিজেরই হবে। মনটা এতটাই হালকা হয়ে যায়, তুমি তখন কি করবে কিছুই ভেবে পাবে না। তো বুঝতে পেরেছো, এমন সিচুয়েশন আসে, তো সমবেদনায় তুমিও বেদনা পাবে। তো কেন এমন হয় আমি জানি না, বাট এটাই রিয়েল যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, এবং মানুষ চাইলে সে নিজেকে পরিবর্তন করতে পারে। এইবারে সমস্যা হচ্ছে এটাই যে বর্তমানে আমরা যে সমাজে বাস করছি, ওই সমাজে সবসময় ভালো আর সবসময় মন্দ দু টাইপের পার্সন বাস করছে, বা দু টাইপের পার্সন আছে। মানুষ সবসময় ভালোটাকে ইগনোর করে সবসময় ব্যাড বা খারাপটাকেই অ্যাচিভ করে, আর খারাপটা অ্যাচিভ করার পরে তার নিজের মন মতো করেই সাজিয়ে নেয়। তোমরা জানো, যখন প্রাচীনকালে যখন হিন্দুদের যেটা শাস্ত্র আছে, যেটা আমাদের ইন্ডিয়ার যেটা ধর্মশাস্ত্র বলতে পারো, বা ইন্ডিয়া মহাকাব্য বলতে পারো, রামায়ণ মহাভারত যে আছে, মহাভারতে যখন কৌরব আর পাণ্ডবের মধ্যেই যখন যুদ্ধ হয়েছিল, ওখানেও দেখো ধর্মকে নিয়ে যুদ্ধ হয়েছিল। এ ধর্মের পক্ষে ছিল আর এ ধর্মের পক্ষে ছিল না, পাণ্ডবরা ধর্মের পক্ষে ছিল আর কৌরবরা ধর্মের পক্ষে ছিল। এর জন্যই পুরা কৌরব বংশ শেষ হয়ে গেছিলো। তো বর্তমান মানুষ প্রজন্ম বা বর্তমান মানুষ জাতীয় ওরকম পর্যায়ের দিকেই যাচ্ছে ধীরে ধীরে মানে খারাপ করেই যাচ্ছে। যতই খারাপ করতেছে, ওই খারাপটাকেই সবাই আপন করে দিচ্ছে, আর যেটা ভালো বা যেটা করলে ভালো হবে ওই জিনিসটা ওই ইতিবাচক বা পজিটিভটাকে সবাই অ্যাভয়েড করে দিচ্ছে, যার কারণে পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যাই হতে পারে। দেখো, আজ আমাদের পৃথিবী টিকে আছে, কিন্তু পৃথিবী যে টিকে আছে আমাদের জন্যই তো পৃথিবী টিকে আছে। আর আমরাই আমাদের পৃথিবীটাকে ধীরে করে শেষ করে দিচ্ছি। কিন্তু কিভাবে শেষ করছি দেখো, তোমরা জানো আমাদের এই পৃথিবীর বুকেই বহু যুদ্ধ হয়ে গেছে। তোমরা জানো আধুনিককালেও প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। এইবারে যদি কোনো কারণে কোনো দেশের সঙ্গে যদি কোনো দেশ যদি আরও যুদ্ধে বাঁধে, তো ভাবো নিউক্লিয়ার বোম প্রায় যেগুলো শক্তিশালী কান্ট্রি, যেসব দেশগুলো খুবই নিউক্লিয়ার বোম তৈরিতে পারদর্শী, তাদের কাছে তো নিউক্লিয়ার বোম অলরেডি স্টকে আছে। এইবারে যদি কোনো কারণে যুদ্ধ বাঁধে কোনো দেশের সঙ্গে, যদি পারমাণবিক বোমা কোনো দেশের ওপরে যদি ফেলানো হয়, বা কোনো দেশের আভ্যন্তরীণ কোনো একটা প্লেসে যদি ফেলানো হয়, তাহলে কি হবে? ধ্বংস তো অনিবার্য। তো মানব সভ্যতাকে আমরা নিজেরাই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি বা সম্মুখে ফেলে দিচ্ছি। এর জন্য দায়ী হচ্ছে আমরাই। আর এরই সমস্যার সমাধান আমরাই কিন্তু করতে পারবো, কিন্তু কেউ পদক্ষেপ নিচ্ছি না। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটাই যে দেখো, কোনটা ভুল কোনটা সঠিক এটা বিবেচনা করার ক্ষমতা তোমাদের মধ্যে যদি না জন্মায়, তাহলে তোমরা নিজেকে চেঞ্জ করতে পারবে না, নিজের মাইন্ডটাকেও চেঞ্জ করতে পারবে না, তোমাদের নিজের মনটাকেও চেঞ্জ করতে পারবে না। এই চেঞ্জ করার জন্য একটা মানসিকতা থাকা দরকার, আর মানসিকতাটা তখনই তৈরি হবে। আর এই মানসিকতাটা এই
এই বয়স থেকে বা এই যে এখন তুমি ধরো যে বয়সই হোক, এই বয়স থেকে যদি তোমার ওই মানসিকতা না তৈরি হয়, না যদি ডেভেলপ হয়, তাহলে তুমি এমন একটা বয়স আসবে, ওই বয়সে তুমি এটাকে বুঝতেই পারবে না, এটাকে তুমি ইগনোর করতে থাকবে। আর এটাই কিন্তু আমাদের মানব প্রজন্মের কাছে ধীরে 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 করে এরকমই হচ্ছে। মানে কোনো কিছু যদি কেউ হয়তো বলছে, ধরো কোনো কিছু, ধরো এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছে, কোনো একটা ব্যক্তি হতে পারে, কোনো একটা পার্সন হতে পারে, কোনো একটা ছোটো বাচ্চা হতে পারে, তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তুমি কিন্তু বোঝার এটা মানে মাইন্ডেও নাও নি, কিন্তু তুমি এটা ভাবলে এই আমার থেকে ছোটো, এই কী আমাকে বোঝাবে, এরকম হয়তো তুমি ভাবলে। এই এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা তুমি ইগনোর করতে থাকলে, এই ইগনোর করতে করতে তুমি দেখলো, তুমি যখন বড় বড় যখন যে কোনো প্লেসে যখন গেলে, ওই এটা ছোটো ছোটো ভুল করতে করতে দেখবে তুমি একটা বড় ভুল করে ফেলতেছো, তুমি নিজেও টের পাবে না। আর এই জন্য বলছি, সময় থাকতে থাকতে যদি তোমরা নিজেকে শুধরে নাও, তাহলে দেখবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও সুন্দর হবে।